আনুপাতিক হারে ভোট এবং স্থানীয় নির্বাচনের দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। দলটির নেতারা বলছেন, যেসব দল এই দাবি তুলেছে তাদের উদ্দেশ্য ভিন্ন। একই সাথে সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত কি, সেই প্রশ্নও তুলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ যখন প্রায় শেষের দিকে, সেই সময় নতুন করে আলোচনায় পিআর বা আনুপাতিক ভোট। বিএনপি অবশ্য বিষয়টিকে জাতীয় নির্বাচন পেছানোর পায়তারা হিসেবে দেখছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন জানালেন, জাতীয় নির্বাচন ব্যতীত অন্য কোনো কিছুই সংকটের সমাধান দিতে পারবে না। পিআর পদ্ধতি তো আমরা আপনাকে আগেই প্রত্যাখ্যান করেছি। পিআর পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক কালচারে, আমাদের ইতিহাসে, আমাদের ভোটের এই সিস্টেমে কখনো উপযুক্ত নয়। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া। এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে। এর আগে জিয়াউর রহমান যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচনের এই অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন। সেখানে অংশ নিয়ে সংস্কার প্রসঙ্গে কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। জানান, ঐকমত্য কমিশন যদি ভাবে তাদের সব কথা মেনে নিতে হবে, সেটি ঠিক না। সংস্কার এখন এমন অবস্থা হয়েছে, আমি মাননীয় উপদেষ্টাকে বলছিলেন একটা কবিতাই লিখে ফেলাম, হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য। আর কতকাল আলাপ আলোচনা করিলে খালাবে না খাইলে সংস্কার। জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে। এই যদি নিয়ত হয় তাহলে কি ঐকমত্য হবে? রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাও। সামনে যেই দলই সরকার গঠন করবে একটা গণতান্ত্রিকভাবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, তাদের জন্য ম্যানুয়াল কিন্তু জিয়াউর রহমান। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেছেন, নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। প্রকৃত গণতন্ত্র না আসে, ফ্যাসিবাদের এক দুর্বিষহ এবং হিংস্র রূপ যাতে সবসময় থাকে, মানুষ যাতে শেখ হাসিনা এবং তার দলকে ভয় করে, সেই রকম একটি কালচার সংস্কৃতি তিনি নির্মাণ করেছেন। এর আগে ২৪-এর গণঅভ্যুত্থান ঘিরে বিএনপির ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনের ভেন্যু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন রুহুল কবির রিজভী। শফিকুল হক, ৭১, ঢাকা।